আল্লাহ রসুলকে বলা হয়েছে লাস্তা আলাইকুম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে তুমি জোর করে মানুষকে ইসলামে দাখিল করবে। তুমি তোমার প্রেজেন্টেশন, তোমার বুদ্ধি, তোমার যত পক্ষে যুক্তি এগুলো উপস্থাপন করো, কিন্তু কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করার সুযোগ ইসলাম ধর্মে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি দুই তিনটা কথা কোরআনুল কারীম থেকে উদ্ধৃত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহ রসুলকে বলা হয়েছে লাস্তা আলাইকুম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে তুমি জোর করে মানুষকে ইসলামে দাখিল করবে। তুমি তোমার প্রেজেন্টেশন, তোমার বুদ্ধি, তোমার যত পক্ষে যুক্তি এগুলো উপস্থাপন করো, কিন্তু কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করার সুযোগ ইসলাম ধর্মে নাই। নাম্বার 2 হচ্ছে, যারা তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের কারোর বিরুদ্ধে কোন রকম প্রতিশোধ গ্রহণ করার এখতিয়ার তোমাদের নাই। এটা মুসলমানদেরকে কোরআনুল কারীম সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে যে সমস্ত মানুষরা অন্য ধর্মের কিন্তু মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই, মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার ইসলাম ধর্মে নাই। 3 নম্বর কথাটি আমি বলতে চাই, ইসলামের কত সৌন্দর্য দেখেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশরের গভর্নর ছিলেন তিনি থাকা অবস্থায় একটা মূর্তির নাক ভেঙে গিয়েছিল। তখন ওখানের বিশপ দাবি করেছিল আমরা নাকের বদলে নাক চাই। তো নাক কিভাবে দেয়া হবে? তখন গভর্নর নিজেই বলেছিলেন যে ঠিক আছে, এই বিচার আমি করব। তখন তিনি একটা ধারালো তরবারি দিয়ে তিনি বলেছিলেন যে আমার নাক আপনি কাটুন, কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম, আমি আপনার মূর্তির নাক কি রক্ষা করতে পারি নাই, কেউ ভেঙে দিয়ে চলে গেছে, কাজেই এর জন্য আমি দায়ী। একটা ইসলামী রাষ্ট্রের প্রধান আনুষ্ঠানিকভাবে এটা যখন দেয়া হলো, তখন একজন সৈনিক উঠে দাঁড়ালেন। তিনি বললেন যে মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি, গভর্নর, আমি এই কাজটি করেছি। তুমি কিভাবে এটা করেছো? বলছে একটা পাখি শিকারের জন্য আমি ওই মূর্তির নাকের উপরে বসেছিল একটা পাখি, ওইটা শিকার করার জন্য আমি কি ছুঁড়েছিলাম, তীর ছুঁড়েছিলাম, আর এতে নাকটা ভেঙে যায়। আমি নিজেকে সমর্পণ করছি, এই গভর্নর এবং প্রধান বিচারপতির নাক কাটার প্রয়োজন নেই, আমার নাক কেটে দেওয়া হোক। তখন উপস্থিত অন্য ধর্মের বিশপ যারা ছিলেন তারা বলেছিলেন এটাই যদি হয় ইসলামের সৌন্দর্য, তাহলে আমরা এই ইসলামকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ইসলাম সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়ায় অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়, অনেক মিথ্যা তথ্য। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সমস্ত প্রকার ধর্মীয় উপাসনালয় কি ছিল? নিরাপদ ছিল, এবং আমরাই সেটা পাহারা দিয়েছি। আসুন, এই দেশ আমাদের, কেউ সংখ্যালঘু না, আমরা সবাই মিলে এই দেশের কল্যাণে এগিয়ে যাব। আমি ঢাকা 6-এর অন্তর্গত সূত্রপুর, বংশাল, ওয়ারি, কোতোয়ালি যে এলাকায় আপনাদের অনেকগুলো মন্দির এবং রয়েছে, সেই এলাকার জামাতের প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে চাই, এই এলাকায় কখনো যদি আপনারা কোনো থ্রেট ফিল করেন, আমাদেরকে অনুসরণ করবেন, আমাদের খুঁজবেন, আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।